এই উপলক্ষে মালদা শহরের ললিতমোহন হাই স্কুলে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ আরও অনেকেই। তারা প্রথমেই ভারতের প্রথম বিদ্যালয় পরিদর্শক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর নানান অনুষ্ঠানের মাধ্যমে তাঁর জন্মজয়ন্তী উদযাপন করেন। বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর দিনেই জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করেন বলে জানা গেছে। আমাদের প্রথম বিদ্যালয় পরিদর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন। এই উপলক্ষে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শক মালদা মাধ্যমিকের তরফ থেকে আমরা 12টি মাসে 12টি কর্মসূচি এই মঞ্চ থেকে ঘোষণা করব এবং আমাদের যে সমস্ত টিচাররা কী কাজে আরও ইনভলভ হবে এবং পড়াশোনার বাইরেও যে আমাদের একটা টিচার যদি একটা কী বলবো, একটা সামাজিক দায়বদ্ধতা আছে, তার জন্য আমরা একটা 12 মাসে 12 এরকম একটা কর্মসূচি এখান থেকে প্রকাশ করব। এবং গত বছর সেপ্টেম্বর মাসে আমরা দুয়ারে শিক্ষকের প্রথম পর্যায় শুরু করেছিলাম। এই আগামী নভেম্বর মাস থেকে আমরা দুয়ারে পর্যায়ের পর্ব 2 এটা আমরা শুরু করতে চাইছি এবং সেটা আমরা এখান থেকে ঘোষণা করব। মালদা চক্রের পক্ষ থেকেও ভারতের প্রথম বিদ্যালয় পরিদর্শক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে মালদা চক্রের দপ্তরে প্রথমে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও সেঁজুতি পাল মাইতি, জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক আব্দুল মালেক, মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মূর্তি উন্মোচনের পর বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকী উপলক্ষে অপর বিদ্যালয় পরিদর্শককরণ মালদা চক্রে ওনার আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। আমরা পরিদর্শক হিসাবে ওনাকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি। আজকে ওনার জন্মদিনে এসআরবি স্কুলস অফিসেই ওনার আবক্ষ মূর্তি বসাতে পেরে খুব খুশি হয়েছি।